রাসূলের একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানের যুদ্ধের জন্য রাসূল 1000 সাহাবীকে আমন্ত্রণ দিলেন। 999 জন সাহাবী রসুলের সামনে হাজির। হঠাৎ করে একজন যুবক এসে রসুলের সামনে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। রসুল মা থেকে পা পর্যন্ত উনি দেখলেন, বললেন তোমার নামটা কি বলো? আমার নাম হানজালা। রসুল গো আমি উহুদের ময়দানে যুদ্ধে যেতে চাই। রসুল বললেন তুমি কি বিবাহ করেছ? বলে না। বলে যাও বিবাহ করো, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না। রসুলের কথা মাত্র শোনায় উনি চলে গেলেন আনুগত্য করে, বিবাহ করলেন। ওই দিনের ভেতরে রাত্রিতে বাসর সজ্জা উদযাপন করছেন। ভোর রাত্রিতে হাম্মাম খানায় গেলেন গোসল করার জন্য। এদিকে মদিনার অলিতে গলিতে কে যেন ঝান্ডারা দেয়, কুতিলা মুহাম্মদ। কে আসরে মদিনার ঘরে বাইরে ইসলাম পরাজিতর পথে, রসুল শহীদের পথে। ইসলাম যদি পরাজিত হয়ে যায়, মদিনার ছোট্ট ইসলামী রাষ্ট্র ধূলিসাৎ হয়ে যাবে, কাফেরেরা দখল করবে। কে আছো তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে হাজির হয়ে ইসলাম বিজয়ের কাতারে দাঁড়িয়ে যাও। ঝান্ডারা কানে পড়ে গেল। রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ, সবেমাত্র বিবাহ করে বাসর সজ্জা উদযাপন করে হাম্মামখানায় গিয়েছেন গোসল করার জন্য। কোন মানুষের কানে নবীর আহ্বান পৌঁছে দিলেন আল্লাহ। ওই ব্যক্তিটা স্ত্রীকে বললেন, ওগো পানের স্ত্রী, যুদ্ধের দামামা বেজে গেছে, রসুল শহীদের পথে, আমি আর গোসল করব না, আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও রে স্ত্রী, আমি যুদ্ধ করব উহুদের ময়দানে গিয়া। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, আপনার উপর গোসল ফরজ, গোসল করেন, আমি সহস্তে তরবারি দিব, পোশাক পরিয়ে দিব গো স্বামী, আমি দেরি করব না, বিরক্তি করব না, বাধা দেব না। হযরত হানজালা বললেন, পানের স্ত্রী, গোসল করতে গিয়া আমার নবী যদি শহীদ হয়ে যান, ইসলামী রাষ্ট্র যদি পরাজিত হয়ে যায়, যুদ্ধের ময়দানে যদি সাহাবারা যুদ্ধে যদি পরাজিত হয়ে ফিরে আসেন, একজন সাহাবী জীবিত থাকবে না, মদিনার ইসলামী রাষ্ট্র থাকবে না। ওগো পানের স্ত্রী, গোসল করতে যদি এই কাজগুলি ঘটে যায়, আমি হানজালা আমাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভাইরা আমার, আল্লাহর ইজ্জতের কসম, এদেশে যদি ইসলাম কায়েমের এই দলকে যদি বারবার যে সরকার এলো, সেই সরকার যদি বাধা না দিত, এই বাংলাদেশে আজ থেকে 25 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। ওর কি একটাই কাম, খালি বাধা দেওয়া। কে বাধা দেয়নি? সব বাধা দিয়েছে, আমরা দেখেছি। তারপরও যত জুলুম নির্যাতন হয়েছে, জুলুম দিয়ে, জেল দিয়ে, হামলা দিয়ে, খুন দিয়ে, ফাঁসি দিয়েও এই দলকে যখন আর বাধা দিতে পারলো না, শেষে এসে 1 তারিখে ব্যান করলো। কি করলো? ব্যান, নিষিদ্ধ। খালি নিষিদ্ধ করার সাথে সাথে আল্লাহ বুঝে পারলো, এই জন্য তারা দেরি করলো। তুর্কিরাকে শেষ সীমানা না দেখি, যখনই 1 তারিখে ব্যান, 5 তারিখ দেড়টার সময় করতে চলে যান। কথা কয় রে ভাই, কথা বলেন না আপনি? এখনই বগলের চলে, হ্যাঁ কাম বাদনি, আমাদেরকে খাওয়া যাবে না, অনাহারে থেকে কাজ করতে হবে। সাহাবারা বাসর রাত্রিতে গোসল না করে যুদ্ধে যাওয়ার জন্য তরবারি, গায়ের পোশাক চেয়েছেন স্ত্রীর কাছে। আমাদের স্ত্রী যদি এইরকম একটা খবর পায় যে আমার স্বামী যাচ্ছে, মিছিলত যাচ্ছে, গুলি করলে শহীদ হয়ে যাবি, কাল আমার বাপ জয়পুরহাট থেকে R15 কিনে এনে দেশে, তোক দেশে বিয়ে আমার সাথে, তুই এখনই কোনটি যাবো? খাজুরের গার সাথে বান্ধে তুমি, ময়না কোনটি যাচ্ছে তুই?
তোকে আমি দেখনই না। হ্যাঁ, আর তারা নির্বিঘ্নে তারা চলে যান। স্বামীর আহ্বান শোনা মাত্রই হযরত হানজালার স্ত্রী যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছেন। যখন আল্লাহু আকবার, তরবারি হাতে দিয়ে বলছেন, স্বামী, ও স্বামী, আপনি যান। যে মানুষের কথা বলেছেন ওই মানুষটা যদি মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম না করত, আমি নারী জীবিত থাকতে পারতাম না। রসুল যখন 13 বছর মক্কায় ছিলেন, ওই সময় শিশু নারী জীবিত কবর দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? ও স্বামী, চলে যান, আর দেরি করেন না, চলে যান। যুদ্ধের ময়দানে নবীর তাবুর সাথে দেখা না করে হযরত হানজালা সদর্পে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শাহাদত বরণ করলেন। মদিনায় খবর চলে গেল, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদত বরণ করেছেন, আমরা খবর পেয়েছি, তোমাকে খবর দিতে এসেছি। ওনার স্ত্রী চিন্তা করলেন, সর্বনাশ, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, ফজরের নামাজ পড়ে নাই, এই স্বামী শহীদ হয়েছেন, যদি তাকে এই অবস্থায় মাথুন করে তার শরীর নাপাক হবে, কিয়ামতের ময়দানে শাস্তির মুখোমুখি হয়ে যাবে আমার স্বামী। উনি মুহূর্তকাল দেরি না করে পাগল বেশি চলে গেলেন উহুদের ময়দানে রসুলের দরবারে। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামী হযরত হানজালা আপনার হুকুম নিয়ে আমাকে বিবাহ করেছেন, আজকে রাত্রিতে বাসর সহ্য উদযাপন করেছেন। ভোর রাতে গোসলের ময়দানে গিয়া হাম্মাম খানায় গিয়ে আপনার আহ্বান যখন শুনেছে, আমি শিকল দিয়া স্বামীকে বেঁধে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদ যারা হয় রক্তাক্ত অবস্থায় মাথুন করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খবর দিতে এসেছি, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আমার স্বামী গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই। হুজুর গো, আমাকে দিয়ে দেন স্বামীর লাশটা, গোসল করায় দেব, আপনি তারপরে মাথুন করবেন, দাফন করবেন, আমার আপত্তি নাই। রসুল বললেন, ওগো হানজালার স্ত্রী, আমার সাথে তো দেখা হয় নাই, তুমি কেমন করে বলছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহি, আল্লাহর কসম, আমি কসম করে বলছি, আমার স্বামীকে তরবারি দিয়েছি, আমি যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি। হুজুর গো, আমার স্বামী শহীদ হয়েছেন, একটু খুঁজে দেখেন না কোথায় আমার স্বামীর লাশটা পড়ে আছে। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, উমর, উসমান, আলী রে, তোমরা একটু দেখো না উহুদের ময়দানে কতজন সাহাবী শাহাদত বরণ করে আছেন। যারা হজ করে এসেছেন এই হাজী সাহেবরা উহুদ প্রান্তরে গিয়ে দেখবেন উহুদের পুরা পাহাড়টা লাল। রসুলের দান দান মোবারকের রক্ত উহুদের ময়দানে পড়ার কারণে আল্লাহর কুদরতে উহুদ পাহাড়কে আল্লাহ তাআলা লালে লাল করে দিয়েছে। সারা পৃথিবীতে যত মানুষ হজ করতে আসবে দেখতে পাবে যে ময়দানে রসুলের দাঁত শহীদ হয়ে রক্ত পড়েছিল, ওই ময়দান লাল লাল দেখলেই রসুলের দাঁতের কথা মনে হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এক নয়, দুই নয়, সমস্ত সাহাবীর লাশ রসুলের সামনে কাতার বন্দি করে শুয়ে দিলেন। 70 জনের ভেতরে 69 জনের লাশ আছে, কিন্তু আল্লাহ রসুল দেখছেন। দেখতে 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 দেখেন একজন সাহাবী যে শহীদ হয়েছেন স্বামীর আহ্বানে স্ত্রী তরবারি দিয়েছেন, পোশাক পরিয়ে দিয়েছেন, ওই স্বামী হানজালার লাশ নাই। রসুল একবার লাশের দিকে তাকালেন, শহীদদের দিকে, আর একবার আরশের দিকে তাকালেন। আল্লাহ বলেন, জিবরাইল, খবর চায় আমার হাবিব, মুহূর্তকাল দেরি করো না, যে হানজালা ফরজ গোসলের 3 ফরজ কাজা করেছে, ফজরের নামাজের 2 ফরজ কাজা করেছে। ও জিবরাইল, মুহূর্তকাল দেরি করে না, নামাজ কায়েম করে নাই, গোসল আদায় করে নাই, দ্বীনের বিজয়ের লক্ষ্যে যুদ্ধ করার জন্য আহ্বান শোনা মাত্র তরবারি নিয়ে জিহাদের ময়দানে উহুদ প্রান্তরে এসে যুদ্ধের ময়দানে নেমেছে। নিজের জীবনে বাজি রেখে জীবনের মায়া করে নাই, শহীদ হয়েছে। আমার কাছে এই শহীদের মর্যাদা এত ভালো লেগেছে, আমি আল্লাহ তার লাশটা উহুদের ময়দান থেকে উঠাইয়া
চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দেয়া গোসল করা দিচ্ছি রে জিব্রাইল, তুমি গিয়ে আমার হাবিবকে খবর দিয়ে দাও। নামাজের চেয়ে দামি আবাদত আল্লাহর দিন কায়েমের যুদ্ধ করা, কথা ঠিক কিনা? ফরজ গোসলের চেয়ে দামি কাজ আল্লাহর দিন কায়েমের যুদ্ধ করা। রমজানের রোজা 17 রমজান রোজা ভেঙে আল্লাহর নবী এবং সাহাবীরা বদরের প্রান্তরে যুদ্ধ করেছে। আল্লাহু আকবার। রোজার চেয়ে দামি ইবাদত বদরের যুদ্ধ ছিল। আমার দেশে যতগুলি ইবাদত আছে সকল ইবাদতের উপর বড় ইবাদত হলো এই সমাজে আল্লাহর আইন চালু করা। অথচ আমরা মনে করি যখনই ভোটের কথা কই, রাজনীতির কথা কই, এক শ্রেণীর মুন্সি টাইপের লোক কয় ওগুলা কি রাজনীতি করা লাগবে কে, কথা করে কে? কিন্তু এই পরিবেশ আসছিল আজ থেকে 16 বছর আগে, এখন সেই পরিবেশ পাল্টে গেছে। এখন একই কথা সব দেখা শেষ একবার কি? হ্যাঁ, মানুষ আস্তে আস্তে বুঝতে শিখেছে আপনার জীবনের সব গুণ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই জন্যই মুমিনের গুণ অর্জন করতে গেলে আপনাদেরকে আমাদেরকে মুমিনের গুণের ব্যাপারে আমি আপনাদের ফার্স্টে বলেছি। 1 নম্বর গুণ হলো কোরআন, আল্লাহর কথা শুনলে অন্তর থরথর করে কাঁপবে। 2 নম্বর গুণ হলো কোরআন শুনলে ঈমান বাড়বে। 3 নম্বর গুণ হলো এই মুমিনেরা আল্লাহর উপর ভরসা করবে। ধরে কোন আল্লাহু আকবার। কার উপর ভরসা করবে? আল্লাহর উপর। আমার ভাইরা, এই মুমিনকে আরেকটি গুণ হলো আল্লাযিনা ইউকিমুনাস সালাত, কায়েম করবে। ধরে কোন আল্লাহু আকবার। এরা কি করবে? তা আমাকে কথা নামাজ কায়েম হবে, সরকার বানাবো এমন যাতে ওই সরকার নামাজ কায়েম করে। 2 নম্বর। এরপরে 5 নম্বর গুণ হলো আমার আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমরা যা রিজিক পেয়েছি আল্লাহ থেকে, আল্লাহ নিজে বলছেন আমি যা রিজিক তোমাদেরকে দিয়েছি এর থেকে খরচ করতে হবে আল্লাহর পথে। অর্থ ছাড়া জান্নাত নাই, অর্থ ছাড়া আন্দোলন নাই। জোরে বলুন ঠিক কিনা? ওরা বলে যে জামাতের এত টাকা পায় কোনটি, কয় না? হ্যাঁ, এই দেশের যদি খালি রাজনীতি করে টাকা উপায় বন্ধ হয়ে যায়, এই দেশের জামাত ছাড়া কোন দলই থাকবে না। কত কনের ভাই, কত কনে কেনা কি? আমি রাজনীতি করে আর টাকা পাচ্ছি না, তাহলে ওই দল কেউ করবি? ও ঘরের মধ্যে বিজনে পারে শুয়ে থাকবি, কে তোকে টাকা পুরে মোড়ে। আর আমরা বাংলাদেশে 10 টাকা করে দিই জামাতের লোক, 1 মিনিটের মধ্যে 10 কোটি টাকা জড়ো হয়ে যাবে। 20 টাকা দিলে 20 কোটি, যদি 15,000 করে এক একজনে, যদি এই বাংলাদেশে 50 লাখ লোক যদি 15,000 করে দিই, টাকা ঠিকই কোল্ড স্টোর ভরে ফেলে দেবো আমরা। কথা কন না? তোরা টাকাও দিব না। আমাকে কয় এই কয় মাস আগে, কয় বছর আগে কছে, পুলিশেরাও কছে যে এই অর্থ যোগানদাতা। হ্যাঁ, কথা কোন লেখা কি কথা? অর্থ যোগানদাতা। এরা অর্থ দেয়, আমরা অর্থ আল্লাহ দিই, তোক দিই। তুর্কের অর্থ ঢাকার থেকে আসে, আর আমাদের অর্থ এই ধারকি ভাড়াতে ঢাকার যায়। আমাকে থেকে আমরা যে দল করি, তোর কিসের মাথার চাল থেকে দেয়? ওটা আবার পুলিশ ধরে লেদা করছে ইনি অর্থদাতা। তোর বাপের ভেউ বেঁচে দিছে নাকি? এখন কত ক্যাঙ্কা মরদ পাস কত? আমার টাকা আমি দিচ্ছি ইসলাম কায়েমের জন্য, তোর মাথার চাল থাকলো কিসের? যদি হলো তোর বউ আমি ছেড়ে দিস, তাহলে একটা কথা হলো। কত করে আপনার কত করে? তুই বিয়ে করতে সুন্দরী বউ দেখে, আমি যদি তোর বউ আমি তালাক দিই, তুই মানবু? তোর বউ তুই খেলিয়া খাচ্ছ, আর আমার টাকা আমি দিই তোর মাথার দায়িত্ব কি? 1 বিঘা ভিউ বেঁচে দেবো, কথা ঠিক কিনা? সবাই 10,000 করে টাকা দেবেন, 4,000 হুন্ডার মিছিল করবেন এই সদরে, সকলে 10,000 টাকা করে দেবো। এই দেশের মোট হুন্ডাই জয়পুরহাটে যত হুন্ডা আছে, সারা হুন্ডা এই মূলের থেকে মাথা থাকবি, উমিন্দে ঘুরে আসবে ওই মাথা, আবার ওই হুন্ডার পাতে টাকা লাগবে। আপনি আলু আবাদ করবেন, ধান আবাদ করবেন, ঘরের মধ্যে শুয়ে থাকবেন, আর কবেন কাম ওই না তারাই করুক, হবে না। পাশার চামড়া থাকবে না যদি একটু অবহেলা করেন।
আমার টাকা আমি দেবো, কথা ঠিক কিনা? আপনাকে এখানে যে ধান দেখতেছি, ধানের কালার দেখে আমার কলজে শুকে গেছে, কি সোনার কালার রে। এবার দেখ, এবার ধানত কোনো পোকা কম, ওদের মেয়ে মানুষ সরে গেছে, পোকা কম। এমন সুন্দর পানি। শাল্লার ধানটা আমি লাগাচ্ছি 9 বিঘে শাল্লা, বুঝছেন? আমি জীবনে শাল্লা লাগাচ্ছেন না। একজন এক বুদ্ধি দিয়ে করতে, হুজুর আপনি শাল্লা লাগান, যতদিন বীজ দেওয়া লাগে আমি দেবো। আমি এবার 4 দিন গেছি জমিত, আমার ধান 6 বিঘা পাখিতে কাটতে লাগিয়েছে 10 জন মানুষ। আমি একজন কোন কৃষক, আমি একজন কৃষক, আমি নিজে আবাদ করে খাই। আমি 15 মন ধান, 300 মন পাচ্ছেন ইরির ধান, ওষুধ দিচ্ছি 15 মন। সরষে সেদিনকে পেয়েছি 61,500 টাকার সরষে বেঁচেছি। এখনো 13 বস্তা সরষে আমার বাড়িতে আছে, ডুব দেবো সরষের তেল দিয়ে। কথা বল না? আমার অর্থ আমি জামাতক দিয়ে আল্লাহ দিই। তোর বাজিছে কে? হ্যাঁ, তোরা দেশের মানুষের টাকা লুট করে নিয়ে যা থুলু, আমরা তো কাউকে কইনি। কথা বল না? এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা লুট হবে। এই টাকা যদি আলু আর ইউরিয়া সারের ভর্তুকি দিলে হয়নি, ইউরিয়া সারের বস্তা 75 টাকা, আলু লাগতো 3 টাকা কেজি। আলুর কোল্ড স্টোরের মালিকরা ওরা 600 টাকা মন কিনেছে, কিনে 15 টাকা কেজি পড়ছে আলুর দাম। এখন ওরা সেই আলু বেচিচ্ছে 60 টাকা 50 টাকা করে। হ্যাঁ, তাহলে এটা কি, এটা উচিত? অর্থ আর উঠে বাড়েনি, আর ভাড়া টাড়া ধরে না 20 টাকা হলো, 73 টাকা দাম। সব জায়গা যারা তরি, যারা পটল কিনিচ্ছে, ওই যারা গাছ লাগাচ্ছে ওটি কিনিচ্ছে 6 টাকা 7 টাকা না 12 টাকা কেজি, নিয়ে এসে 60 টাকা 40 টাকা কেজি বেচিচ্ছে। এই বাংলাদেশে সব সিন্ডিকেট। আপনি দেখেন প্রত্যেক টাউন বন্দরে কি ইজি বাইক, অটো, ভ্যান, রিক্সা নেই ভাই? এত যানবাহন পৃথিবীর কোন দেশে নাই। কারণ কি জানেন? কোরআন শরীফ পড়ে আমি দেখেছি 5টা মৌলিক চাহিদা সরকারকে দিতে হবে: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি সরকার দেবে জনগণ। এখন গরিব মানুষ ভেউ ভাও নাই, আবাদ নাই, ব্যবসা বাণিজ্য নাই, কি দিয়ে হাট বাজার করে চলবো লোক বাঁচায়? ওই জন্যই 1 বিঘা জমি কট খেয়ে ওই ইজি বাইক, তারপরে চার্জার ভ্যান, তারপরে ইডে উডে কিনে খালি করছে। ডেলি যদি 150 টাকা উপায় হয়, তা 4 দিন পর হাট, 4 দ্বারে কত? 600। তাহলে 600 টাকাতে আমার সোল বললে হাট করা যাবে। এই জন্য যা দেখেন সিএনজি চালাচ্ছে, 1 লাইনও 40টা সিএনজি খারাপ আছে, 2 টিপ খালি পায় 5 জন 10 জন। আর টাউনের মধ্যে হাঁটার বুদ্ধি নাই, খালি ইজি। এখন করছে এইগুলাকে এত যানবাহন বাজিছে, আর পুলিশও করছে সুসে দেওয়ারকে টায়ার কানা করে দেয়। সরকারের দায়িত্ব এই মানুষগুলির খাওয়া পড়ার গ্যারান্টি দেওয়া। এদের খাওয়া পড়ার গ্যারান্টি না দিয়ে ওই টাকাগুলা ফ্রিজের মধ্যে, আলমারির মধ্যে, চৌকির তলে, খাটের তলে ওই বিশ্ব ব্যাংক জড়ো করে বিদেশত করছে। আমার দেশ গরিব দেশ, গরিব হয় না? এদেশে যদি কোনোদিন ইসলাম ক্ষমতায় যায়, এত খাটা লাগবে না। সৌদি আরবে যান, 2-4টা হুন্ডো চোখত পরে মাঝে মধ্যে, একটা রিক্সা নেই, ভ্যান নেই, অটো, চার্জার, সিএনজি কিচ্ছু নেই। ওরা খালি ঘুম পারে আর খায়। কারণ কি? সরকার দায়িত্ব নিয়েছে। ইন্দোনেশিয়া যান, আপনি আফ্রিকার যান, খ্রিস্টান দেশে যান, ওই কুয়েতে যান, কুয়েতে জন্ম নিলি সরকার দায়িত্ব নেয়, ওদেরকে পালে। আর আমাকে এটি কোনো দায়িত্ব নাই। যাই হাঁস পালে আনা বাড়ি করে খাচ্ছে, ওরই উপর আবার ট্যাক্স আদায় করছে। রে আমার টাকা দিয়ে, আমার টাকা, বাপের টাকা বাড়ি করেছি, তুই এসে ঘরের খাজনা নেবো। কারণ কারণটা কিরা? খাজনা দিবেন না। আমার 800 টাকা খাজনা নেয়। আমার বাড়িতে আমি বাড়ি করছি টাকা দিয়ে, আমার রক্ত খামানো টাকা দিয়ে। সেই ঘরে আমি শুয়ে থাকবো, তার ইটের ঘরের খাজনা একটা আলাদা, মাটির ঘরের একটা আলাদা। যার বাড়ির খাট আছে, পাকা জানলা আছে, মাঝে আছে, মনে হয় ওর বিছনার চাদরেরও খাজনা হইলে। ওই ট্যাক্স হলে ইংরেজি বাংলা খাজনা। জবের মারানে মরদ হতেন আপনি। চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে ইসলাম কায়েম হলে।
এই বর্তমানে যে সমস্ত পুলিশ বাহিনী আছে, প্রায় পুলিশ বাহিনী এই যে এই সরকার আইন করছিল এই পদত্যাগের মানে পয়লা দেওয়ার হচ্ছে 1.5 বছর আগে, দাঁড়িয়ে যার থাকবি তাই চাকরি করতে হবে। এখন এসপি পুলিশ অফিসারকে কি সুন্দর দাঁড়ি, আল্লাহ যে হারে আল্লাহ পুলিশ বাহিনীকে সাহস যোগ্যতা দিচ্ছে, সেনাবাহিনীকে যোগ্যতা দিচ্ছে। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। এদেশের মাটিতে যদি কোনোদিন ইসলাম বিজয় হয়ে যায়, প্রত্যেকটা সিন্ডিকেট আউট হয়ে যাবে। ধনীরও অভাব হবে না, গরিবেরও অভাব হবে না। আপনি যদি ইসলাম বিজয়ের পক্ষে সহযোগিতা না করেন, আমাকে সার্কুলার থেকে দেবি, কাম হবে না। তাহলে এই ইসলামও ক্ষমতায় দিতে হবে। কে কার কথা? কার কথা? আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা ইসলামকে ক্ষমতায় বসাও। আমরা ক্ষমতায় বসতে চাই না, কোরআনকে ক্ষমতায় দেখতে চাই। কোরআন ক্ষমতা গেলে এত ইজি বাইক, হাই রে মানুষ খাতে রে, হাঁস পালে গরু পালে, তার মাছ চাষ করে, পটল লাগে, ধান লাগে, আলু লাগে, মানুষ হায় হায় আলুর বাগুর যা হাত দেয়, লাইরে দেয়, ওই শিয়ার মুজে দেয়, বান্ধে দেয়, আর আলু কয় তুই বড় হ বাবা, বড় হ। এর কিনে বাড়িতে একটা SS5 এর গেট নাই, একটা লোহার গ্রিল নাই, অথচ খালি MP হচ্ছে আর গুলশানে 22 তলা বাড়ি। খালি একবার দুইবার গার্মেন্টসের পোশাক, 2000 পিস গার্মেন্টসের পোশাক একটা দেশ খালি ইম্পোর্ট পাচ্ছে, ওটা বানিয়ে দিচ্ছে 6 টাকা করে গার্মেন্টসের পোশাকের দাম পড়ছে, সেটা বিক্রি করছে কমপক্ষে $500 করে। ওরা 2 বছরের মধ্যে কোটি কোটি টাকার মালিক। ওই জন্য তো বড় বড় ধনী লোকেরা MP হওয়ার জন্য টাকা দিয়ে কার্ড নেয়। কতক্ষণ আমাকে 2 জন MP হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। কথা ঠিক কিনা? জোট সরকারের সময় নয়, ওই যে ফখরুদ্দিন যখন আসছিল, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে 1 ইঞ্চি 1 তোলা পরিমাণ দুর্নীতি ধরা পড়তে পারে নাই। তারা মনে করেছিল এইভাবে যদি আরো 10টা মন্ত্রী জামাতের হয়, তাহলে তো আমাদের ক্ষমতার থাকা কঠিন। সেই দিন ওই 2 জনকে আগে ফাঁসি দিতে। এলের সব বিচার হবে, সব লিখে দিচ্ছি আমরা এই দেশের সবাইকে নিয়ে এই দেশে ইসলাম কায়েম করতে চাই। ইসলাম যদি কায়েম হয়, এই রাস্তাটা এত জাম থাকবে না। আমার একটা আফসোস হয়, এত টাকা খরচ করে রাস্তা করলো রে, বাংলাদেশের রাস্তা গেলে কলজের শান্তি। কিন্তু আমার একটা দুঃখ যে হাসিনা ওটি চলবে পারলো না। একদিক দিয়ে যাচ্ছি, একদিক দিয়ে আসছি, কি আরাম, কি আরাম। আল্লাহ করছে ওরকক দিয়ে করে এলে তুর্কক দিয়ে হাঁটামো। কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, জয়কার মারহাবা, নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান।